আরে রাতুল, তুমি এত দেরি করলে কেন? ওই আয় গা তুই ওঠ, সন্ধ্যাবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছি, ওঠ না। কি হয়েছে মা? হয়েছে আবার কি? এটা ধর, পাঞ্জাবিটা পরে এক্ষুনি রিসাদের ফ্লাইটে চলে আয়। পাঞ্জাবি পরে রিসাদের ফ্ল্যাটে কেন যাব? এত কথা বলার সময় নেই, বললাম পড়তে, পরে এক্ষুনি চলে আয়। আয় পাঞ্জাবি পরে রিসাদের ফ্ল্যাটে রেডি হচ্ছে মা, আসতেছি। আরে রাতুল, তুমি এত দেরি করলে কেন? আরে রাতুল ভাই, তুমি এখানে কি করতেছো? এখানে আসলাম, এমনি আসলাম, মেনলি আসলাম তোর ফাঁকিবাজি দেখতে। তুই যে একটা বড় ফাঁকিবাজ, সেটা দেখতে আমি আসলাম। এখানে পড়তে পড়তে আমার মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে আর তুমি বললো আমাকে ফাঁকিবাজ। লাভ নাই তো তোর এত পড়ে, তারপর তো তুই পরীক্ষা ফেল করবি, তাই না? আমার মনে হয় তুই পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য তারপর ছাদে এসে পড়াশোনা করতেছিস, রাইট? না, আই মিন তুই ঘর থেকে পড়তে পড়তে ছাদে আসিস, ছাদ থেকে পড়তে পড়তে তুই চাঁদের দেশে চলে যাবি, কিন্তু তারপরে তুই না পাশ করতে পারবি না, এতটুকু আমি শিওর। আমি ফেল করব? ইয়েস আমি সবাইকে দেখে দেখে পড়তেছি। ইয়েস। তুমি কি বুঝো না আমি জানি না যে তুমি কিভাবে পাশ করছো? কিভাবে পাশ করছি আমি? নকল করে পাশ করছো। এই জন্যই তো তুমি চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছ কিন্তু তোমার চাকরি আর হচ্ছে না। আজকে যদি পড়াশোনা করে তারপর ইন্টারভিউতে চাইতা, ইনস্ট্যান্ট তোমার চাকরিটা হয়ে যেত। শোনো শোনো, এক কাজ করো, তুমি ছাদে এসে আমাকে পাহারা না দিয়ে এক কাজ করো, খুব ভালো করে তুমি দোয়া করো আমার জন্য, যাতে করে আমার খুব ভালো একটা কোম্পানিতে জব হয়েছে, তারপর আমার আন্ডারে আমি তোমাকে হায়ার করবো। তুই কি আমার সাথে ফাইজলামি করছিস? একদমই না। আমি নকল করছি? অবশ্যই তুমি নকল করছো। সত্যি করে বল, আমি কি করছে? নকল করছো? তাই? হ্যাঁ। তুই ফাঁকিবাজ না? না, আমি কেন ফাঁকিবাজ হবো? আমি ফাঁকিবাজ? হ্যাঁ, ছাড়ো তো কেন? তুই আমাকে সরি বল। বল সরি বল। নকল Sorry. কে করে? আমি হ্যাঁ, আর পরীক্ষা ফেল কে করে? ফেল মোটেও করি না। আমি বল কে ফেল করে? আমি করি। রাইট। আর জীবনে যদি দেখছি তুই আমার এইসব কথা বলছিস, তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। মনে থাকবে? আরেকবার সরি বল। বল সরি। সরি। গুড। এবারের মতো ছেড়ে দিলাম, আর এরকম ফাইজলামি করবি না। আমি নকল করে পাস করি নাই, আমি কাজ করতে আসছি, আমি কাজ করি। পর। নকল করে পাস করছো দেখে তো আজকে ঘাস কাটতে হচ্ছে। কিছু না, কিছু না, আর কিছু না। জেরিন আপু দেখো, রাতুল ভাই আমাকে মারছে। এই রাতুল, তুই না দাঁড়া দাঁড়া বৃষ্টি দেখতেছিস? এই রিসার সাথে যে ছেলেটার এঙ্গেজমেন্ট হলো, ছেলেটা খুব সুন্দর না রে? খুব মানাইছে ওদেরকে। আপু তুমি এখন এইসব কথা কেন বলতেছো? এইসব কথা এখন বলো না, তুমি যাও, ভিতরে যাও। এই তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন? আমি কিভাবে কথা বলবো? তুমি আমাকে মানাইছে না কি হচ্ছে, এগুলো কথা বলাতে তোমার দরকার নাই। তুমি ভিতরে যাও, আমাকে একটু একা থাকতে দাও। এই তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয় নাই, কি হবে? আমার ভালো লাগতেছে না।
আর এই বিয়ে হইতে পারে না, এই বিয়ে হওয়া পসিবল না, আমি হইতে দিব না। এই রিসার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তুই সব কি বলতেছিস? আমি না, আমি রিসাকে অনেক ভালোবাসি আপু, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোকে একটু থাপ্পড় দিব আমি, খবরদার এই ধরনের কথা বলবি না। তুই ছেলে মানুষ না? এই তুই আমার সাথে চল ভিতরে, আমার সাথে আয়। তুমি যাও, আমি একটু একা থাকি প্লিজ। যাও না, আমাকে একটু একা থাকতে দাও। কি কি 2টা দিন ধরে দেখতেছি তুমি আমার এখানে এসে টহল দিচ্ছ, কাহিনী কি? কি কাহিনী? কোনো কাহিনী নেই, আমি ছেলে মানুষ, আমি যেখানে ইচ্ছে সেখানে তো যেতে পারি। না 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 না, এমনি এমনি করে তোমার মতো একটা অলস মানুষ তো এখানে এসে দাঁড়ায় থাকবে না। আর সত্যি করে বলো, কার সাথে তুমি প্রেম করতেছো? আমি তো বাসায় গিয়ে আন্টিকে বলে দিব। আন্টিকে বলে দিব? আন্টিকে বলে কোনো লাভ নেই, তোর কথা আন্টি বিশ্বাস করবে না। আর আমি রাতুল, আমি কখনো মেয়েদের পেছনে লাইন মারি না, মেয়েরা আমার পেছনে লাইন মারে। হ্যাঁ, আসতেছিস কেন? আর আন্টি তো আমাকে বলছে তোকে নাকি কোচিং সেন্টার থেকে বেরোলে কে যেন ডিস্টার্ব করে, তাই আমি এখানে এসে দাঁড়াইছিলাম। হাসতেছিস কেন? তুই পাগল নাকি? হাসতেছিস কেন? আমার না অনেক দিনের ইচ্ছা ছিল তুমি যে একটা বোকা আমি সেটা প্রমাণ করব, ফাইনালি আমি সেটা পেরে গেছি। উফ, তুই কি মাথার ভিতরে কোনো মিথ্যা গল্প সাজাইতেছিস? সত্যি করে বল। তো চুল কিন্তু এখন টানা। দূরে 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 যাও, এটা কিন্তু একটা পাবলিক প্লেস। আমি যদি একটা চিৎকার দেই পাবলিকরা চলে আসবে, দেন তোমাকে গণপিটুনি দিবে, বুঝছো? বোকা আছো, বোকার মতন থাকো। ইউ বোকা ছেলে, আমার পেছন পেছন হাঁটো, ফলো মি। পাশে পাশে হাঁটি। আসো, বডিগার্ডের মতন আসো, গার্ড দিতে দিতে আমাকে নিয়ে যাবে বাসায়। আমি তো আজকে এই গল্প যে জেরিন আপুকে ফার্স্টেই বলবো। আইজামি করিস না। আমি বলবো তোমার ভাই 2 দিন ধরে আমার কোচিং সেন্টারের সামনে টরে। আমি এইটাই বলবো। কি রে, তোকে না রাতুলকে ডাকতে পাঠালাম, রাতুল কোথায়? মা, রাতুল বারান্দায় বৃষ্টি দেয়। বারান্দায় বৃষ্টি দেখে মানে? আচ্ছা, আমি যাচ্ছি রাতুলকে। মা কি? তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? মা, রাতুল কাঁদতেছে। কেন কেন কাঁদছে কেন? হ্যাঁ, মা, ও রিসাকে ভালোবাসে। ও ভালোবাসে? কই, কোনোদিন তো কোনো কারণেই বুঝতে পারিনি। ও নাকি রিসাকে ছাড়া বাঁচবে না, কান্নাকাটি করতেছিল। ওরা আমি বকা দিয়ে থামাইছি। আমাকে বারান্দা থেকে চলে যেতে বলছে। ও একটু একা থাকতে চায়। অবশ্য মেয়েটাকে কিন্তু আমারও খুব পছন্দ। এটা হলে কিন্তু মন্দ হয় না, তাই না? মা, তুমি কি তোমার ছেলের মতো পাগল হয়েছো? কি বলতেছো? মেয়েটার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আরে ধুর, কত বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে যায়, আর এটা তো এঙ্গেজমেন্ট, এটা কোনো ব্যাপার। আমি জানি। আর আমার ছেলে মন্দ কিসে? আমার মনে হয় এই প্রস্তাবে ওরা খুশি হবে, পছন্দই করবে। মা, কি বলো এসব? এগুলো হয় নাকি? কি বলতেছি, এটা ঠিক কথা। আমার মনে হয় আমি যাই, ওদেরকে একটু মা, এমন কর না মা, একটু বসো বসো। বস, যাই না। আচ্ছা, যেও আগে বসো বসো। মা শোন, মানে আজকে তো ওদের ঘরবর্তী মেহমান না,
আমরা ঠান্ডা মাথায় ভাবি, হ্যাঁ, তারপর ভেবে চিনতে কালকে করবো। হ্যাঁ মা, কালকে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে একটু দেরি করেই বলি, কালই না হলে প্রস্তাবটা দিব। আমার খুব ভাল লাগছে, আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে। আচ্ছা, আমি রাতুলের সাথে মা 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 ওকে একটু একা থাকতে দাও। হ্যাঁ, ওর এখন একটু একা থাকা দরকার মা। তুই বলছিস? হুম। ঠিক আছে, কালই না হলে রাতুলের সাথে কথা বলবো। কিন্তু জানিস আমার যে কি ভালো লাগছে, রাতুলটা বড়ই হয়ে গেল না, সে এখন একটা মেয়েকে পছন্দ করে। ভাবতেই আমার খুব ভালো লাগছে। আর মেয়েটা দেখ কি সুইট, কি যে সুন্দর, কত যে লক্ষ্মী, একসাথে তো বড় হলো না। আমার খুব ভালো লাগছে জানিস, খুবই ভালো লাগছে। আপা, আপনার কথা শুনে আমার কি মনে হলো জানেন? জি, মনে হলো আমার মাথায় বাজ পড়লো। আপনি কি করে, মানে কিভাবে এরকম একটা কথা বলতে পারলেন? আমি বুঝতে পারছি না আপনার মাথায় এমন চিন্তা আসলো কি করে। প্রতিবেশী মানে তো এই নয় যে আপনি আমার এত বড় একটা ক্ষতির প্ল্যান করবেন। ক্ষতির প্ল্যান? তাহলে তো কি, আপনি সবই জানেন, সবই দেখলেন, আপনার চোখের সামনেই আমার মেয়ের এনগেজমেন্ট হলো। ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আমার হবু মেয়ের জামাইয়ের পাশে আপনার ছেলের কি যোগ্যতা আছে বলেন তো দাঁড়ানোর? একটা বেকার ভবঘুরের ছেলে, আমি কিনা তার হাতে আমার মেয়েকে তুলে দিব? আপনি ভাবলেন কি করে? আমি আসলে এরকম ভাবে এত কিছু ভাবি নাই। ভাবা উচিত ছিল। আমি মনে করেছিলাম আপনাদের সাথে আমাদের এত ভালো একটা সম্পর্ক, এতদিনের সম্পর্ক, আমার রাতুল আপনাদের লিসাকে ভালোবাসে, এই কথাটা শুনে হয়তো আপনাদের ভালোই লাগবে, আপনারা খুশি হবেন। আর তাছাড়া আমার রাতুল তো চাকরি খুঁজছে, নিশ্চয় একটা ভালো চাকরি পেয়ে যাবে। জি না আপা, আমরা খুশি হইনি। চোখের লজ্জায় আপনাকে সেভাবে অপমান করতে চাই না। প্রতিবেশী মানুষ, যেহেতু মেয়ের বিয়ে দিচ্ছি, দাওয়াত পাবেন। রিসারা তো অনেকক্ষণ হয়ে গেছে, তাই না? আমার মনে হয় ফেরার সময় হয়ে গেছে। ওদের সামনে যদি এসে উল্টাপাল্টা কথা বলে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। আশা করি আপনার চা শেষ হয়েছে। পানি রাখো। খুব কমই বলছে তোমাকে মা, তোমাকে আরো বলার দরকার ছিল। আমি বলছিলাম না ওখানে যাওয়ার দরকার নেই, কোনো দরকার নেই যাওয়ার। ছেলেটার মুখের দিকে তাকানো যায় না, আমার চোখের সামনে আমার ছেলেটা এইভাবে কষ্ট পাচ্ছে। তোমার ছেলের কষ্টের জন্য আরেকজন তার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করবে? এটা তুমি কেমনে আশা করো মা? স্যার, এখন সাপ নিচ্ছে। আর তোমরা কি শুরু করলো আমি বুঝলাম না তো। আর আমি কাউকে ভালো ভালোবাসি না, এইসব কে বলছে আমি ভালো ভালোবাসি? আমি কাউকে ভালোবাসতে পারি নাকি? তোমার সাথে একটা কথাও শেয়ার করা যায় না, আজব ব্যাপার। এটা কি শুরু করছো? আমি কারো ভালো ভালোবাসি না মা, এগুলা মিথ্যা বলছে সব। একটা থাপ্পড় দিব, ফাজিল কোথাকার। তুই মজা করতেছিলি? পুরো ফ্যামিলিকে অপমান করা দিয়ে এখন মজা করতেছিলি, মিথ্যা বলতেছিলি? এটা মজা করার মতো বিষয়? আই এম সরি, আমি মিথ্যা বলছি। এটা পুরোটা মজা ছিল মা, ইটস ফান। বাবারে, হ্যাঁ, তুই যদি সত্যি সত্যি মিথ্যা বলে থাকিস তাহলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুই যদি সত্যি সত্যি... মা আমি বললাম তো, আমি ফাইজলামি করছি, মিথ্যা বলছি। আমি কারো ভালো টালোবাসি না। আপুরে বলছে, আপু তো একদম পুরো হট্টগোল বাঁধায় ফেলছে। তুমি এগুলো নিয়ে চিন্তা করো। এই যে আবার কাঁদতেছে। কান্না করো না তো বাচ্চাদের মতো, তুমি বসো, রেস্ট করো। আপু পানি দে মাকে, তুমি চিন্তা করো না। মাও তোমার মিথ্যা কথা বলতেছে। আমি সামনে ছিলাম মা, কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি বুঝি।
পালাচ্ছ কেন? পালাবো কেন? বাইরে একটা জরুরি কাজ আছে, ওদিকে যাচ্ছি। পালাবে না কেন? বাজিতে হেরে গেছো না? বলছিলাম না আমাকে বিয়ে করতে রাজপুত্র আসবে। আসছে কিন্তু। ছেলে আমেরিকায় থাকে, প্রচুর টাকাওয়ালা, একদম রাজপুত্ররা যেমন হয়। সেটাই, রাজপুত্র। তুমি কি খুশি হও নাই? না, আমি অনেক খুশি হয়েছি। খুশিতে বাসায় যে মিষ্টিগুলো পাঠিয়েছিস, অর্ধেক মিষ্টি আমি একাই খেয়ে ফেলছি। খুব ভালো করেছো। আমি কিন্তু সমীকে বলবো সেজন্য একটা মিষ্টির দোকান খোলে, আর সেই দোকান যেত তোমাকে ম্যানেজার হিসেবে রাখে, তারপর তুমি সব মিষ্টি খেতে পারবে। তুই এখানে দাঁড়িয়ে কি কথা বলছিস? তোর শাশুড়ি ওদিকে অস্থির হয়ে আছে। কেন? কেন আবার? তোকে একা ছেড়েছে, তুই বাসা ঠিক মতন পৌঁছলি কিনা, তাই একটু পর পরই ফোন দিচ্ছে। শুধু চল 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 চল, ঘরে জায়গায় ফোন কর দি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ও, তুমি? আর তুমি এখানে কি করো? ভয়বার কিছু নেই, তোকে কেউ কিডন্যাপ করবে না। আর আমি গেছিলাম একটা ইন্টারভিউ দিতে, তারপর দেখলাম তুই এখানে অনাথের মতো দাঁড়ায় আছিস। ওঠ। আমি এখানে অনাথের মতন দাঁড়ায় আছি কারণ আমি কোনো রিক্সা পাচ্ছি না, রিক্সা পেলে বাসায় চলে যাবো। আর তুই এখানে কার বাসায় আসছিস? আচ্ছা, তাড়াতাড়ি ওঠ। আমি দরকার পড়লে হেঁটে হেঁটে বাসায় যাবো, তাহলে তোমার বাইকে উঠবো না। তোর উঠতে বলছি না, ওঠ, নাহলে কিন্তু একদম চুলের মুঠি ধরে টান দিব। ওঠ, অ্যাবিউজার। সাবধানে ওঠ। তুই এভাবে বুঝতেছিস কেন? ঠিক মতো বস। ফালতু বেঁকে যে বসছি আমি, সেটাই তোমার সাত কপালের সৌভাগ্য। তাই ঠিকঠাক মতো ধরে বস, ধরে বস, নাহলে দেখবি দাঁতটা ভেঙে গেছে। দাঁত ভাঙলে আমার ভাঙবে, তাতে তোমার কি? ওরা কি আর, আমার তো কিছু না। একটা দাঁত ভাঙা মেয়ের সাথে আমার পরিচয় আছে, সেটা বলতে হবে সবাইকে। চল। আচ্ছা চলো।